হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে স্বাগত। দেখো যে কাতলা মাছটা বাছা হলো, সেই মাছটা এবার আমি দই দিয়ে কাতলা করবো। আর আমি তো উনুনে দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে ছাড়বো। দেখো বন্ধুরা, এদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে। আমাদের আজকে এবেলাটা মাছ খেতে আছে, সেই জন্য মাছ ভাজা হচ্ছে। ওবেলা যা যা রান্না ওই দিকে কুটাকুটি হচ্ছে। ওই যে আমার শাশুড়ি মা কাটছে। কী কী রান্না হবে দেখো, দেখা মনি। ওবেলা আবার যখন রান্না হবে তোমার দিকে সব দেখাবো। হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইয়েরা, আমাদের শাশুড়ি বৌমা রান্না। হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইয়েরা, ওবেলা আমাদের ঠাকুরতলায় রান্না হবে। এই যে আলু ভাজা হবে, আর উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো ডাঁটা, লোটে ডাঁটা এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে। আলু, পটল, সয়না ডাঁটা, বড়ি দিয়ে একটা তরকারি হবে। আর ডাল হবে, আর আমের চাটনি হবে। যখন হবে তোমাদেরকে সব দেখাবো। আজকে আমাদের অনেক রান্না হবে। আমাদের সেখানে দুখানা উনুন খোলা হয়েছে, 30 জন লোক খাবে, 30 জনের মতো লোক খাবে। তোমাদেরকে আমরা দেখাবো কি রান্না হবে, কিভাবে রান্না হবে, তোমাদেরকে সব দেখাবো। ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ। মাছগুলো আমার সব ভাজা গেছে, তেলটা ফুটিয়ে গেছিলো, ওই জন্য নাবি নিয়েছি। এবার ওই তেলেতে আমি টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো টমেটোটা। যতক্ষণ আমার টমেটো হচ্ছে, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। জল নেবো, সাথে হলুদ গুঁড়ো নেবো, লঙ্কা গুঁড়ো নেবো, লাল লঙ্কার গুঁড়ো, টমেটোটা একটু নুন দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আদা রসুন ব্যবহার করে আমি টক দই দিয়ে বানাই, কিন্তু আজকে সবাই বলছে এত গরমে আদা রসুন পেঁয়াজ খাবো না, ওই জন্য আদা রসুন দেবো নি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। জিরেকে দিয়ে দেবো, মশলাটা ভেজে আমি জল ঢেলে দিয়েছি। এবার ভালো করে ফুটে গেলে তবে আমি মাছগুলো দেবো, দিয়ে এই যেখানে সর্ষে আর পোস্ততে বেটে রেখেছি ওইটা দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেবো। তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি ওইটা দিয়ে দেবো। উপর দিয়ে 2 চামচ টক দই দিয়ে দেবো। গরমে টক টক দিলে খেতে ভালো লাগবে। দিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো, দিয়ে মাছটা কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। মাছটা আর একটু ফুটবে, ফুটলে আমি নামিয়ে নেব। তোমাদের যদি এরকম জ্যান্ত কাতলা দিয়ে, টক দই দিয়ে, আর আদা রসুন ছাড়া মাছের ঝাল ভালো লাগে, তোমরা করে খেও। প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।